সুগার মমি। আমি আমার নিজের দায়িত্ব নিতে জানি, আর আমি আমার সমস্ত শখের জিনিস আমার নিজের উপার্জনের টাকায় পূরণ করতে জানি। সো আই ডোন্ট নিড এনি সুগার ড্যাডি। যদি কারো সুগার মম লাগে তাহলে কল মি। গাইস, কার কার সুগার মাম্মি লাগবে তোমরা এখন রেডি হয়ে যাও, চলো একসঙ্গে সুগার মাম্মিকে আনতে যাই। আর এটা মনে রাখবে, এই সুযোগ কিন্তু বারবার পাওয়া যায় না, খুবই সীমিত সময়ের জন্য এটা। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো টিকটক কিংবা সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু হাসির কারণে আবারও হাজির হয়েছি। বা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি ভিডিওটি দেখে না এসে থাকতে পারবে না। অনেক ভালো ফেস করতেছি, কারণ আব্বু বলছে পরীক্ষায় প্লাস পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে, তাই সবাই দোয়া করবেন আমার জন্য। সুতরাং গাইস, তুমি যদি আমাদের সাথে মন খুলে হাসতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওইরকমই হব। আমি চাবো যে বাংলাদেশে আমি নায়িকা হব। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ওইরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি? হো বোন, এইবার ঠিক আছে। একবার চার্জ সাকিবের 3 নম্বর বউ হইতে, আরেকবার চার্জ জনি সিং এর, আরেকবার চার্জ জনি চাচার পার্টনার হইতে, আর এখন হইতে চাইতে সানি লিওন নাকি? Am I right, brothers? Am I right? আরম দাদু তোর নেতা বাবা গলো লইয়া নেতার মরদ। আসলে গাইস, যে মেয়ে যত স্বাধীন সে মেয়ে তত অশ্লীল, এই কথাটি তিতে হলেও চিরন্তন সত্য। ব্রেকআপ করবেন না পরীক্ষার আগে, ঠিক আছে? ব্রেকআপ করলে এক্স এর বদদয় ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে ভাই, এক্স এর বদদয় ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে। হ ভাই, কখনোই পরীক্ষার আগে ব্যাকআপ করবে না। এই ভাইটির কিন্তু গার্লফ্রেন্ডের অভিশাপে সিট পড়ছে সামনে, তাহলে কি বোঝা গেল কখনো এই ভুলটা করা যাবে না। ব্রাজিল আজকারে তোরারে কি আগুন ধরাই দিল রে। একটার ঘুম নাই, খাওয়ার নাই, একটা মরার মতো রাস্তার চায় দিয়ে একটাইতে করে। বেশি বেশি ফাল ফারিস না, খালা এবার জায়গা ভাবি না। ভাইরা ভাই, তাহিরে হুজুর কিন্তু অনেক বেশি মজার আছে। তো গাইস, তাহিরে হুজুর যদি হুজুর না হয়ে কমেডিয়ান হইতো তাহলে অনেক ভালো হতো। তার কারণ হচ্ছে তার ফেসের সাথে কিন্তু কমেডিয়ান যায়, এর জন্য আর কি বললাম। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলীয় অর্জন কম হলেও ব্যাগ ভর্তি শপিং করে ফিরেছেন শান্ত তামিমরা। এয়ারপোর্ট থেকে বের হলে হৃদয় রিয়াদদের সঙ্গে দেখা যায় ব্যাগের বহর। মুজিবুর রহমান গণমাধ্যমের ক্যামেরা এড়াতে অন্য দরজা দিয়ে বের হয়ে গাড়িতে উঠে চলে যান। তার হাতেও দেখা যায় শপিং ব্যাগ। প্রচুর পরিমাণে শপিং করেছেন তাওহিদ হৃদয়। গাড়িতে সব ব্যাগ তুলে নিজেই ড্রাইভ করে বিমানবন্দর ছাড়েন তিনি। মাঠের পারফরমেন্স বিবর্ণ হলেও চোখ ধাঁধানো শপিং করেছেন ওপেনার তামিম। তার সঙ্গে লাগেজ প্যাট্রার বহর দেখে সেটাই বোঝা যাচ্ছে। হ ভাই, তোমরা ঠিকই দেখতেছো, এটাই হচ্ছে বাংলাদেশ টিমের নাম হচ্ছে মায়ের দোয়া। আর গাইস, তোমরা যেটা ভাবতেছো ওইটাই। ওরা তো বাইরে খেলতে যায় না, তারা যায় ফুললি শপিং করতে। প্রেমিকাকে পরীক্ষায় পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গেলেন এক প্রেমিক। তাই কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক এবং হাতে চুড়ি পরে মেয়ে সেজে পরীক্ষার হলে প্রবেশ করেন এই তরুণ। ভালোবাসার প্রিয় মানুষটি যেন পরীক্ষায় পাশ করতে পারেন সেজন্য নিজেই প্রেমিকার ছদ্মবেশে পরীক্ষায় অংশ নিয়েছেন এই তরুণ। গাইস, এই ছেলেটি স্যারদের কোট দিতে চাইছিল, কিন্তু সে নিজেই কোট খাই গেছে। তো এখন আর কি করার, চলো জেলে গিয়ে বসে থাকো। আসলে গাইস, যে মেয়েরা বলে না যে ছেলেরা ভালোবাসতে জানে না, আসলে সেই মেয়েটি জানে না যে ছেলেরা কতটা ভালোবাসতে পারে। সঠিক বলেছেন। মেসি আর একটা আপনার বয়ফ্রেন্ড মেসি কি বয়ফ্রেন্ড বাদ, তখন বয়ফ্রেন্ড বাদ, মেসি কি নিব? মেসি কি তো অল টাইমই ভালোবাসি, সব সময় ভালোবাসি। আই লাভ মেসি। হো বোন, এটা মেচি, তোরা মেচিকেই ভালোবাসতে পারবি, তোরা আর মেসিকে ভালোবাসতে পারবি না। ভাগ্যিস ভালো তোরা মাসি বলস নাই। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শোনা ঠিক আছে, আমার তো কইতে কাপ
এরে থাম, আমি এখনো মরি নাই। কারে তুই ইন্দ্রনীলা পরস? হ্যাঁ হ ভাই, এই গানটি আবার নতুন করে পূর্ণতা পাইলো না শুধু আমারটা, আমিও তো পরীক্ষা দিছি, কেউ আমার দিকে এরকম ভাবে তাকাই নাই। বাইগান লো ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি, পুরাই দৃষ্টি লো ব্যাটারি গলিতে। হ বোন, এইবার ঠিক আছে, নারী পুরুষ সমান অধিকার, কেন আমরা ঘরে সিগারেট খাবো? এজন্য আমরাও ছেলেদের মতো বাইরে সিগারেট খাবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल। ভাইরে ভাই, কি এটা? তোমরা কি কোনো কিছু দেখতেছো? আমি কিন্তু কোনো কিছু দেখতে পারতেছি না। আমি শুধু একটা জিনিস দেখতেছি, যে দেয়ালে নতুন প্রিন্ট হচ্ছে। এই দোকানটার কোনো অনুমতি আছে? ইউনিয়নে যান, কি জিজ্ঞেস করে আসুন। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, ব্যবসাটা তো আপনি করছেন, তার মানে ইউনিয়ন অনুমতি দিয়েছে, তাই তো? ওখানে জিজ্ঞেস করে আসুন গিয়ে। ইউনিয়ন অনুমতি দিয়েছে আপনাকে? ওখানে গিয়ে কথা বলুন। আপনি কেন কিছু করবেন না? ব্যবসাটা তো আপনি করছেন। আমি কাস্টমার কিনতে এসেছি। আপনি কাস্টমার নন, সেটা আপনি মিথ্যে কথা বলছেন, সেটা সবাই জানে। দাদা ব্যাগগুলো কত করে? 150 টাকা। অন্য কালার হবে? 150 টাকা। অন্য কালার হবে? সাংবাদিক আপু, তুমি মনে করছো তুমি বিরাট চালাক? আরে তুমি মনে হয় এটা জানো না যে তুমি চলো ডাল ডালিয়া আর দোকানদার চলে পাতায় পাতায়। আহা, গরুর মাংস আর স্বাদ মিলছে না, এবার বইলার। মুরগি ব্যবসায়ী হাত ধরে পালাইলেন গরু ব্যবসায়ীর স্ত্রী। তো গাইস, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।